নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাইমেটোলজির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা কম্পিটিটিভ সমস্ত পরীক্ষা যেখানে জিওগ্রাফি থাকে তার জন্য ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটা কিন্তু আসতে দেখা যায় এবং এর সাথে জড়িত বিভিন্ন বিষয় আসতে দেখা যায়। তো বিষয়টা হচ্ছে এল নিনো এবং লা নিনা। এল নিনো এবং লা নিনা এটা এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে এর প্রভাব কিন্তু সারা বিশ্বের উপর পড়ে, সারা বিশ্বের জলবায়ুর উপর এর প্রভাব পড়ে। সেই জন্য এটা এত বেশি গুরুত্বপূর্ণ। তো বিষয়টা কি না, এটা হচ্ছে একটা সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত অর্থাৎ সমুদ্রের জলরাশি যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, স্রোত, সেই একটা স্রোত হচ্ছে এল নিনো। কিন্তু এল নিনোটা স্বাভাবিক স্রোত নয়, এটা কিন্তু অস্বাভাবিক একটা অবস্থা। স্বাভাবিক অবস্থায় যে স্রোত প্রবাহিত হয় এটা তার বিপরীত একটা অবস্থা। তো স্বাভাবিক যখন প্রবাহিত হয় তখন সেই অবস্থাটাকে বলা হয় লা নিনা। এগুলো অ্যাকচুয়ালি স্পেনীয় শব্দ। তো মূলত দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, আমাদের প্রশান্ত মহাসাগরকে ঘিরে পুরো ঘটনাটা ঘটে। তো প্রশান্ত মহাসাগরের আশপাশের যেহেতু ঘটনা, আমাদের এই বিষয়টা বুঝতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, এখানে এশিয়ার বিভিন্ন দেশের পূর্ব দিক প্রশান্ত মহাসাগরের দিক, এবং এখানে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। তো এই যে প্রশান্ত মহাসাগর, এই প্রশান্ত মহাসাগরের পুরো ঘটনা এটা। এল নিনো অর্থ হচ্ছে শিশু খ্রিস্ট। যেহেতু এটা ডিসেম্বর মাসের দিকে, ডিসেম্বরের 25শে ডিসেম্বরের আগে পরে দেখতে পাওয়া যায়, সেই জন্য এই ঘটনাটাকে বলা হচ্ছে এল নিনো। এবার জিনিসটা কি, প্রথমত আমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নর্মাল ইয়ার এবং একটা হচ্ছে এল নিনো ইয়ার। অর্থাৎ এল নিনো কিন্তু প্রতি বছর আসে না। সাধারণ অবস্থাতে একটা ঘটনা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে এই যে পেরু ইকুয়েডর উপকূল, দক্ষিণ আমেরিকার উপকূল, এইখানে একটা স্রোত প্রবাহিত হয়, যে স্রোতটাকে বলা হয় পেরু স্রোত বা হাম্বোল্ট স্রোত। এইখানে কুমেরু স্রোত, এইটা এখানে বাঁক নিয়ে পেরু স্রোত বা হাম্বোল্ট স্রোত হিসেবে প্রবাহিত হয়, যেটা একটা শীতল স্রোত। এবং শীতল স্রোত যখনই ওই উপকূলের কাছ দিয়ে প্রবাহিত হয় তখন কিন্তু এই জায়গার আবহাওয়াটাও ঠান্ডা থাকে, শীতল থাকে, এবং বৃষ্টিপাত খুব অল্প হয়। সারা বছরে 13-14 সেন্টিমিটার বৃষ্টিপাত এখানে হয়। এখানে চিলিতে আটাকামা মরুভূমি আছে আশপাশে, অঞ্চলটা কিন্তু শুষ্ক এলাকা, এবং শীতে সেখানে শীতল স্রোত প্রবাহিত হওয়ার কারণে সেখানে যথেষ্ট ঠান্ডা থাকে, ঠান্ডা আবহাওয়া থাকে। এবং এখানকার সমুদ্রের নিচেও যে বাস্তুতন্ত্র সেটাও কিন্তু শীতল বাস্তুতন্ত্রে অভ্যস্ত। এটা নর্মাল অবস্থা। এবং এই নর্মাল অবস্থায় প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে, অর্থাৎ অস্ট্রেলিয়ার উত্তর দিক, উত্তর পূর্ব দিক, এবং এখানে ইন্দোনেশিয়া, অন্যান্য যে সমস্ত দ্বীপ রয়েছে তাদের যে অংশটা, এই জায়গাতে একটা নিম্নচাপ দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু লো প্রেশার থাকে, এখানে কিন্তু সমুদ্রের জল উষ্ণ থাকে। তো এটা হচ্ছে সাধারণ অবস্থা, এবং এখানে উষ্ণ থাকার কারণে এখানে নিরক্ষীয় স্রোত, নিরক্ষীয় প্রতিস্রোত, এগুলো কিন্তু এখানে প্রবাহিত হতে দেখতে পাওয়া যায়। তো এইটা আমরা দেখব কিভাবে বিষয়টা কিন্তু পাল্টে যায়। তো আমরা দেখব এল নিনোর সময়তে উষ্ণ স্রোত এখান থেকে চলে আসে, এইদিকে উষ্ণ স্রোত চলে আসে, অর্থাৎ এখানে যেটা শীতল আবহাওয়া থাকার কথা সেটা পাল্টে যায়, কারণ এখানে গরম জল চলে আসে এদিক থেকে। কিভাবে আসে না আসে সেই মেকানিজমটা এরপরে আমি আলোচনা করব। এল নিনোর সময় জিনিসটা কি হয়, প্রথমত এল নিনো হচ্ছে ইকুয়েডর পেরু উপকূলে দেখতে পাওয়া যায়, এবং খ্রিসমাসের সময় এটা প্রবাহিত হয়, ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়গুলো আমরা জানি, এইমাত্র আলোচনা করলাম। এল নিনোর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু 2 থেকে 5 বছরের একটা ফেজ দেখতে পাওয়া যায়, 2 থেকে 5 বছর অন্তর অন্তর এটা আসতে দেখা যায়। একটু যদি অতীতে ফিরে যাই আমরা দেখব মোটামুটি 10 বছর অন্তর অন্তরের দেখা মিলতো, বর্তমান সময়টা কিন্তু একটু ঘন ঘন দেখা যাচ্ছে। তো সেটা বিশ্ব আবহাওয়া পরিবর্তনজনিত কারণে কিন্তু হয়েছে। তো নর্মাল কন্ডিশনটা আমরা দেখলাম। এবার এখানে জলের একটা ঢাল তৈরি হওয়ার বিষয় আসছে, যে কারণে আমরা দেখব এইখানে এই ঘটনাটা দেখতে পাওয়া যায়। এল নিনোতে হয় কি, স্বাভাবিক অবস্থায় এখানে শীতল স্রোত প্রবাহিত হচ্ছিল, কিন্তু এল নিনো যদি চলে আসে এইখানে গরম জলটা এখান থেকে আসে, কারণ এইখানটা লো প্রেশার বিরাজ করছে।
এইখানে কিন্তু হাই প্রেশার নর্মাল অবস্থায় ছিল। তো এইখানে জল অত্যধিক গরম হয়ে যায়, যখন অত্যধিক গরম হয়ে যাওয়ার কারণে এখান থেকে জল কিন্তু এইদিকে প্রবাহিত হতে থাকে। কারণ বায়ুর মতো জল প্রবাহের নিয়ম হচ্ছে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে জল প্রবাহিত হয়। বায়ু যেমন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, জলও কিন্তু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তাহলে এই যে জায়গাটা যেখানে লো প্রেশার রয়েছে, সেই লো প্রেশারের দিকে কিন্তু হাই প্রেশার থেকে জলটা এদিকে যাবে। এই জলটা যেতে যেতে প্রচুর পরিমাণে জল যখন এইদিকে চলে যায়, তখন কিন্তু জলের একটা এরকম ঢাল দেখতে পাওয়া যায়, এরকম ঢাল তৈরি হয়। আমরা ধরা যাক একটা পাত্রে যদি জল রাখি এবং একদিকে জল যদি এদিকে চলে যায়, তাহলে কি হবে, জলতলের একটা ভারসাম্যের কিন্তু বিঘ্ন ঘটবে, এদিকে বেশি উঁচু হয়ে যাবে। এটা কিন্তু নিয়ম নয়। তো তখন কি হয়, ভারসাম্য রক্ষার জন্য এই দিক থেকে জল কিন্তু এদিকে চলে আসে, অর্থাৎ এই ঢালের সমতা রক্ষার জন্য জল কিন্তু এদিক থেকে এদিকে চলে আসে, যাতে করে সেই সমতাটা রক্ষা করা যায়। কখন এই ঘটনা হয়, যখন এই দিকের ঢালের থেকে এই দিকের ঢালটা 100 সেন্টিমিটারের বেশি হয়ে যায়, তখন কিন্তু এই ঘটনাটা দেখতে পাওয়া যায়। অর্থাৎ নর্মাল অবস্থায় এখানে লো প্রেশার, এখানে হাই প্রেশার, কিন্তু এই জায়গাতে এত বেশি লো প্রেশার হয়ে গেছে যে এখান থেকে জলটা চলে যাচ্ছে ওইদিকে এবং এই যে ঢালটা বেড়ে যাচ্ছে ওদিকে, সেই ঢালের জলটা কিন্তু তখন আবার বিপরীতে আসতে থাকে এবং বিপরীতে আসতে থাকলেই কিন্তু এই ঘটনাটা দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা এল নিনো বলছি। অর্থাৎ এল নিনোর সময়তে কি হলো, এই দিক থেকে এই দিকে একটা গরম সমুদ্র স্রোত চলে আসছে। এবার এইখানে এসে জলটা ছড়িয়ে গেল, যেটা স্বাভাবিক অবস্থার বিপরীত অবস্থা। এইখানে দক্ষিণ আমেরিকার যে পশ্চিম উপকূল, পেরু ইকুয়েডর উপকূল, এখানে ব্যাপক পরিমাণে উষ্ণ জল চলে আসায় এখানে কিন্তু লো প্রেশারটা এইদিকে ঘুরে যায়, তুলনামূলক এখানে কিন্তু হাই প্রেশার থাকে। তো লো প্রেশার জোনটা এখানে হয়ে গেল, এইখানে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বায়ু তখন উপরে উঠে যায়, প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয়, যেটা কিন্তু বিপরীত অবস্থা। আমি একটু আগে আলোচনা করেছি এখানে বৃষ্টিপাত কতটা হয়। নর্মাল অবস্থায় এখানে সারা বছরে 11-12 সেন্টিমিটার বৃষ্টি হয়, শুষ্ক এলাকা, শুকনো এলাকা। কিন্তু এল নিনোর সময় এখানে বৃষ্টিপাতের পরিমাণ হয়ে যায় কত, 200 থেকে 300 সেন্টিমিটার বা তারও বেশি। এতটাই জলবায়ুগত পরিবর্তন এখানে দেখতে পাওয়া যায় এবং এর প্রভাব যেটা পড়ে সারা বিশ্বের উপর, সেটা কিন্তু মারাত্মক একটা প্রভাব। আমরা ম্যাপে দেখে নেব সারা বিশ্বের উপর কি প্রভাব পড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এল নিনো ঘটনাটা ঘটলো, অর্থাৎ প্রশান্ত মহাসাগরে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে লো প্রেশার, ব্যাপক পরিমাণ বৃষ্টি হচ্ছে। এবার এইখানে বৃষ্টি ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, কিন্তু সারা পৃথিবীতে আমরা দেখব ভারতীয় উপমহাদেশ, এখানে কিন্তু খরা দেখতে পাওয়া যায়। অর্থাৎ এল নিনো প্রভাব যে বছর শক্তিশালী থাকে, সেই বছর কিন্তু ভারতীয় উপমহাদেশের আশপাশের অঞ্চলে খরা দেখতে পাওয়া যায়। শুধু ভারত নয়, এখানে ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি, অস্ট্রেলিয়া, সেন্ট্রাল আফ্রিকা, সাউথ আফ্রিকা, বিভিন্ন জায়গাতে আমরা দেখব খরা দেখতে পাওয়া যাচ্ছে এবং শীতকাল কিন্তু তুলনামূলক উষ্ণ। এই যে উত্তর আমেরিকাতে দেখতে পাওয়া যায় শীতকাল যতটা পরিমাণ ঠান্ডা পড়ার কথা তার থেকে কিন্তু সেটা বেশি উষ্ণ হয়। আর শীতকালে ঝড় দেখতে পাওয়া যায়, অনেক বেশি ঝড় ঝঞ্ঝার পরিমাণ বেড়ে যায়। ইভেন এই পেরু ইকুয়েডর উপকূল, এখানেও কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বেড়ে যায়। এই যে এই অংশটা ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেনের প্রভাব বেড়ে যায়। তো সারা বিশ্বব্যাপী আমরা দেখব এই এল নিনোর কারণে কিন্তু জলবায়ুর একটা বিরাট বড় পরিবর্তন হয় এবং আমাদের যে ভারতবর্ষে কিন্তু মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণটা অনেক হ্রাস পায়, অর্থাৎ খরা দেখতে পাওয়া যায়। তো এই সারা বিশ্বব্যাপী এমন একটা ঘটনা এখানে ঘটছে, উষ্ণ সমুদ্র স্রোতের ঘটনা এখানে ঘটছে, যেটার প্রভাব সারা বিশ্বে লক্ষ্য করা যায়। তো এই জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ যেহেতু সারা বিশ্বের উপর একটা, শুধু তাই নয়, ঝড় বৃষ্টি হচ্ছে কোথাও যেখানে হওয়ার কথা নয়, যেখানে টেম্পারেচার কম থাকার কথা সেখানে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, যেখানে বেশি থাকার কথা সেখানে কমে যাচ্ছে, যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে বন্যা হচ্ছে, এরকম ধরনের ঘটনাগুলো দেখতে পাওয়া যায়, যেটা একটা সম্পূর্ণভাবে সারা বিশ্বকে নাড়িয়ে দেয়। তো এই পুরো অংশটা এল নিনো এবং নর্মাল অবস্থা যখন থাকছে, এল নিনো যখন থাকছে না, নর্মাল অবস্থা থাকছে, তখন সেটাকে বলা হচ্ছে লা নিনা। তো এই দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বুঝতে হবে। এবং এর সাথে ঊর্ধ্ব বায়ুমণ্ডলের যে বায়ু প্রবাহ, সেটা হচ্ছে ওয়াকার সার্কুলেশন বলা হয়। ঊর্ধ্ব বায়ুমণ্ডলেও কিন্তু একই ঘটনা ঘটে, যখন
লো প্রেশার যেদিকে থাকে সেদিকে কিন্তু হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে বায়ু যায় এবং তারপর সেটা উপরে ওঠে, বৃষ্টি হয়। কিন্তু যখন এদিকে লো প্রেশারটা ঘুরে যাচ্ছে তখন ওদিক থেকে এদিকে বায়ুটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বায়ু প্রবাহের দিকও কিন্তু পাল্টে যাচ্ছে। তো ঊর্ধ্ববায়ুমণ্ডলের এই যে বায়ু প্রবাহের যে কোষটা, সেটাকে বলা হয় ওয়াটার সার্কুলেশন। তো এই ওভারঅল পুরো বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এবং এল নিনো কেন ঘটে, কি ঘটনা ঘটে, কেন ঘটে সেটা আলোচনা করলাম এবং তার প্রভাবটা বললাম। তো ওভারঅল এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টপিকটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।